বর্তমানে একটা বিষয় নিয়ে খুব আলোচনা সমালোচনার ঝড়। সেই বিষয়টা হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসকন নামের একটা সংগঠন আছে, ভারত কর্তৃক পরিচালিত। এটা 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সংগঠনটা তাদের কার্যক্রম 100টার উপরে দেশে পরিচালনা করে, 100টার উপরে। তো তাদের একটা লক্ষ্য কিন্তু আছে, প্রত্যেকটা দলের নির্দিষ্ট লক্ষ্য আছে। তাদের একটি লক্ষ্য হচ্ছে যে তারা মুসলিমদের ভিতরে অশান্তি বিরাজ করতে যায়, যারা শান্তিপ্রিয়, যারা শান্তি কামনা করে, তাদের ভিতরে ঢুকে বিভিন্ন ঝামেলা করে, বিভিন্ন সমস্যা সৃষ্টি করে মুসলমানদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। তো এই ইসকন সংগঠনটা, তাদের মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে এটাই। এই সংগঠনটা সারা বাংলাদেশ তো আছেই, বিশ্বের কয়েকটি দেশে কয়েকবার করে নিষিদ্ধ হয়েছে জঙ্গি সংগঠনের জন্য। তারা জঙ্গি চিন্তাভাবনাগুলো মানুষের মাঝে ছড়াতে চায় জন্য সারা বিশ্বব্যাপী কয়েকবার কয়েকটি দেশে তারা নিষিদ্ধ হয়েছে। তো আমরা জানি এর আগে চট্টগ্রামের এক আইনজীবীকে ওরা হত্যা করছে। এর আগে কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মেয়েদের পর্দা নিয়ে, পোশাক নিয়ে তারা বিভিন্ন প্রকার খারাপ মন্তব্য করেছে এবং মেয়েদের সম্ভ্রমকে নষ্ট করে তারা সেখানে এই বিষয়গুলো ছড়িয়ে দিচ্ছে। এরপরে কয়েকদিন আগে, গত শুক্রবারে যত সম্ভব, একজন ইমাম ইসকন সম্পর্কে জোরালো বক্তব্য দিয়েছিল, বেদায় ওনাকে গুম করে নিয়ে ভারতে পাচার করে দেওয়ার সময় গিয়ে তারা ধরা পড়ে। তো আমাদের বুঝে আসে না কেন বলেন? আমাদের ভিতরে বিএনপি আছে, থাকবেই। আওয়ামী লীগ যদিও বা নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ থাকবেই, কিন্তু থাকবে না? এগুলো ঘুরে ফিরে এই জিনিসগুলো আমাদের মাঝে থাকবেই, কিন্তু সর্বশেষ পরিচয় হচ্ছে আমরা কিন্তু মুসলিম, তাই না? তো মুসলিমের সাথে হিন্দুদের কিন্তু কখনো যায় না। যদিও বা রাজনৈতিক কিছু পরিস্থিতিকে লক্ষ্য করে হিন্দুদের পূজা মণ্ডপে যাওয়া নিয়ে যেই কথা, এগুলো নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে, এগুলো নিয়ে অনেক কথা আছে। তারপরেও দিন শেষে তারা মুসলিম নয়, তারা হিন্দু, আমরা হচ্ছে মুসলিম। আমাদের দেশে 96% লোক মুসলিম ধর্ম ধারণ করে, মুসলিমকে ভিতরে লালন করে চলার চেষ্টা করে। এই দেশে হিন্দুত্ববাদীরা কিভাবে তাদের শক্তিকে উজাড় করে মুসলমানদের উপরে বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে তারা বিভিন্নভাবে হত্যা, জেনা, খুন কিভাবে করতে পারে বলেন? তারা হিন্দু হয়ে, যাদের অস্তিত্ব এখানে খুবই কম, অতি সামান্য, যা উল্লেখ করার মতো নয়, তারা কিভাবে এই দেশের মধ্যে এই মুসলমানদের মেয়েদেরকে ধর্ষণ করতে পারে, কিভাবে মুসলমানদের মধ্যে মানুষকে গুম করতে পারে, খুন করতে পারে, এটা আমাদের কখনো কি হয় না, বোধগম্য হয় না। এখন হয়তো এই বিষয়টা নিয়ে শুধু হুজুরা দেখবেন কথা বলে, আর কয়েকজন ব্যক্তি কথা বলে, আর সব মানুষ চুপ। আপনারা চুপ হয়ে আছেন কেন? আপনাদের ঘরে কি মেয়ে নাই? আপনাদের ঘরে কি নাতি নাতনি নাই? কচিকাছা মেয়ে নাই, নাতি নাই, নাতনি নাই, আছে না নাই? তাহলে আপনারা চুপ হয়ে আছেন কেন? এটা কি হুজুরদের কাজ? এটাকে শুধু জামাত ইসলামের কাজ? এটা কি আপনার শুধু চরমনায়ের ভাইদের কাজ, হেফাজতের কাজ? আপনাদের কি দায়িত্ব নাই? আপনারা কি খুব নিরাপদে আছেন বাড়িতে? আমরা কি সবাই নিরাপদে আছি এলাকায়? বলেন, কোথাও তো মানুষ নিরাপদ নেই। স্বামীকে বেঁধে স্ত্রীকে নিয়ে যাচ্ছে, কোথায় আমরা নিরাপদ? ওরা কয়েকজন এসে বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছে, কোথায় আমরা নিরাপদ? এয়ারপোর্ট একটা সংরক্ষিত একটা জায়গা, যেখানে সিসি ক্যামেরার অভাব নেই। মশাও যদি সেখানে পরকীয়া করে, সেই মশাও ধরা পড়বে, কিন্তু আগুন লাগলো সেখানে কেন ধরা পড়ে না বলেন? এই দেশে কি শুরু হয়ে যাচ্ছে বলেন তো? এগুলো নিয়ে কখনো চিন্তা হয় না? আমরা মনে করি যে হোক, আমি তো আওয়ামী লীগ করছিলাম আগে, আওয়ামী লীগ তো এখন চলে গেছে, আমারও দায়িত্ব আর নাই। আমি জামাত ইসলাম করি, আগে করেছিলাম, এখনও করি, তো জামাতও এখনো ক্ষমতায় যায় নাই, তো আমারও তেমন দায়িত্ব নাই। যখন ক্ষমতা আসবে তখন আমিও আমার শক্তি প্রয়োগ করব, এটা মনে করলে তো চলবে না। দিন শেষে পরিবার আমাদের সবার আছে। দিন শেষে আমরা সবাই শান্তিকামী মুসলিম, আমরা শান্তি চাই, আমরা ভালোবাসা চাই। আমরা দাঙ্গা হাঙ্গামা করতে চাই না, আমরা বিপদ চাই না, আমরা অসঙ্গতিমূলক কোনো কাজ চাই না। এই জন্য আমাদের দেশে এখনই সময়, ইট ইজ হাই টাইম টু রিড, ইট ইজ হাই টাইম টু লিড। এখনই সময় আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে সোচ্চার হওয়ার, এখনই সময়, এখনই উত্তম সময় আমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন আন্দোলনমুখী, বিভিন্ন জাগরণে জাগবার জন্য। এখনই সময় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কমপক্ষে আমরা যে মুসলিম, এই পরিচয়কে সারা বিশ্বের মধ্যে এটা পরিচিত লাভ করা।
আমরা যেন এই বিষয়গুলোকে নিঃস্বার্থভাবে দেখে নিজের উপর দায়িত্ব নিয়ে সুন্দরভাবে সবার পরামর্শের ভিত্তিতে ভালোবাসা ভালো লাগা কাজ করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন আমাদের দেশ জাতির কল্যাণে সবসময় কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন।